আসসালামু আলাইকুম সবাইকে। আমি মশিউর রহমান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ক্লাস 9-10 এর এবং সূত্রটা আমরা আজকে আলোচনা করব। নেক্সট ক্লাস থেকে আমরা বইয়ের ম্যাথগুলো করব এবং নেক্সট ডে আমরা সৃজনশীল করব। তারপরে হয়তো বোর্ডে স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদের দিতে পারে। তো একটা বড় পরিকল্পনা আছে। সো চলো আজকে আমরা সূত্র আলোচনা করি ত্রিকোণমিতির। ত্রিকোণমিতি জিনিসটা রিলেট করে হচ্ছে এরকম একটা ত্রিভুজের সাথে। তো এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর কোণ কি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, 90 ডিগ্রি। আর সব থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, সব থেকে বড় বাহুটা কি? অলওয়েজ অতিভুজ, তাই না? আর আমরা এটাকে নর্মালি কি বলি? নিচের বাহুটাকে ভূমি বলি। ঠিক আছে, আর বাকি বাহুটাকে আমরা লম্ব বলি নর্মালি। বাট যখন আমরা ত্রিকোণমিতি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে কোনো বাহুকে লম্ব বা ভূমি বলতে পারবো না। এই লম্ব বা ভূমি বলার ক্ষেত্রে শর্ত আছে। শর্তটা কি? প্রথমে কোণের শর্ত। তো তোমার এটা মনে করো একটা হচ্ছে সমকোণী হচ্ছে ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহুর সাথে যে কোণ থাকবে, যে কোনো বাহু এখানেও থাকতে পারে। তো সহজ একটা ট্রিক্স হচ্ছে যে বাহুর সাথে কোণ থাকবে সেটা অলওয়েজ ভূমি। আচ্ছা, এটা বড় বাহু না, এটা অলওয়েজ কি হচ্ছে? অতিভুজ হচ্ছে, তাই না? আর যে কোণটা যে বাহুটার সাথে রয়েছে সেটা ভূমি হবে। তাহলে বাকিটা অলওয়েজ কি হয়ে যাচ্ছে? লম্ব হয়ে যাচ্ছে। এখানেই মজা দেখো। এখানে তুমি বলতে পারো যে ভাই এখানে যে হচ্ছে আপনি চিত্র আঁকাইছেন, নাম্বারিং করছেন, মানে ভূমির লম্ব লিখছেন, এখানেও তো সেম। বাট দেখো, যখন আমরা এটা মিলে গেছে কাকতালীয় ভাবে, যখন কিন্তু আমরা এটা কি করতেছি, এরকম একটা ত্রিভুজ দিচ্ছি, দেখো সমকোণী ত্রিভুজ একটু বিবেচনা করিল সবাই। তো বাট কোনটা আমরা দিচ্ছি কি? ওপরে দিচ্ছি, তাই না? এটা বড় বাহুর নিঃসন্দেহে এটা কি হয়ে যাচ্ছে তোমার? অতিভুজ। আর এটা কি হয়ে যাচ্ছে তোমার? কি বলছে যে কোন যে বাহুটার সাথে থাকবে সেটা কি? ভূমি হয়ে যাবে। দেখো এখানে কিন্তু তুমি চেঞ্জটা দেখতে পাচ্ছ। এটা ভূমি হয়ে যাচ্ছে আর এটা কি হয়ে যাচ্ছে? লম্ব হয়ে যাচ্ছে। তো ত্রিকোণমিতিতে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা সবাই দেখো যে এখানে আমরা হচ্ছে একটা ত্রিভুজ নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে এই কোণের রেসপেক্টে এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে ভূমি, তাই না? ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা কি? অতিভুজ, তাই না? অতিভুজ। তো দেখো, তো এই ত্রিভুজের সাথে, সমকোণী ত্রিভুজের সাথে 6টা অনুপাতের তোমার হচ্ছে লিঙ্ক রয়েছে। সেই 6টা অনুপাত কি? সাইন থিতা, তারপর হচ্ছে কস থিতা, তারপরে হচ্ছে তোমার ট্যান থিতা, তারপরে হচ্ছে কট থিতা, তারপরে হচ্ছে সেক থিতা, আর লাস্ট ওয়ান হচ্ছে কোসেক থিতা। তাহলে 6টা অনুপাত রয়েছে। তো এই 6টা অনুপাতকে আমাদের হচ্ছে মনে রাখতে হবে। তো তোমাদের একটা ট্রিক শিখে দেখো। এখানে তোমার সাইনের সাথে হচ্ছে কোসেকের সম্পর্ক রয়েছে, তারপরে কসের সাথে সেকের সম্পর্ক রয়েছে, আর ট্যানের সাথে হচ্ছে কটের সম্পর্ক রয়েছে। ঠিক আছে? কি সম্পর্কটা হচ্ছে এইরকম, দেখো এখানে মনে করো এইরকম একটা হচ্ছে বক্স, ইকুয়াল দিলাম, তারপরে এখানে একটা টান দিলাম, 1 লিখলাম, আর নিচে হচ্ছে একটা বক্স। তো এই বক্সটা কি তোমাদের একটু বোঝায়। দেখো আমরা যদি এখানে হচ্ছে এই বক্সের জায়গায় যদি সাইন থিতা লিখি, তাহলে সেটা কি? 1 ডিভাইডেড এই নিচের বক্সে যাবে আরেকটা কোসেক থিতা যাবে। ঠিক আছে? এই রকম রিলেশন সাইন কোসেকের সাথে, কস সেকের সাথে, ট্যান কটের সাথে এরকম রিলেশন। তাহলে আমরা যদি এখানে বলতাম যে হচ্ছে কোসেক থিতা, তাহলে আমরা কি লিখতে পারতাম? 1 ডিভাইডেড
এই জায়গায় মনে করো কোসেক থিতা বসাইছি, তাহলে এই জায়গায় কি আসতেছে, কোসেকের সাথে কোনটা রিলেশন রয়েছে, সাইনের, তাই না? সাইনের না? তো তাহলে আমরা কি লিখবো, কোসেক লিখছি, তাহলে এখানে 1 / সাইন থিতা। আচ্ছা দেখো, এখানে আমরা কি লিখতে পারি দেখো তো, সাইন থিতা লিখলাম ইকুয়াল টু 1 / কোসেক থিতা। আমরা যদি কসের ক্ষেত্রে যাই, ওই দেখো কস লিখলাম, তাহলে কি যাচ্ছে, তোমরা কিন্তু বলতেই পারতেছো যে 1 / সেক থিতা, ইজ ইট? এভাবে আমরা কি বলতে পারি যে হচ্ছে ট্যান থিতা ইজ ইকুয়াল টু 1 / কট থিতা, ইজ ইট? তাই না? তো আমরা কিন্তু অপরটাও এখানে সত্য, সেটা কি, যদি আমরা হচ্ছে কোসেক থিতা লিখি তাহলে 1 / সাইন থিতা। এইভাবে আরও যে বাকিগুলো আছে সেগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এখন আমরা নেক্সট পেজে যাব। তো এখানে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে এই যে সাইন থিতা, এটার রিয়েল অ্যাপ্লিকেশনটা কি সেটা আমরা জানবো। এখানে দেখো যে আমরা শুরুতে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, যার হচ্ছে একটা হচ্ছে বাহু, সেটা হচ্ছে যদি এখানে আমি থিতা দিই, কোণ সিলেক্ট করি, তাহলে এটা হয়ে যাচ্ছে ভূমি, আর এটা হয়ে যাচ্ছে লম্ব, ঠিক আছে? আর এটা হয়ে যাচ্ছে অতিভুজ। আচ্ছা দেখো, আমরা যখন সাইন থিতা লিখব তখন জিনিসটা কি হবে, তখন হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ। তো লম্ব কি, সেটা হচ্ছে এই বাহুটা, এই বাহুটার যদি আমরা নাম্বারিং করি বি সি, তাহলে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, ইজ ইট? তাহলে আমরা লম্ব কি বলতে পারি, এটা হচ্ছে এবি, আর নিচে অতিভুজটা কি হবে, এসি, তাই না? তো এভাবে আমরা হচ্ছে তোমার এখানে হচ্ছে কসেরটা লিখতে পারবো। কসের ক্ষেত্রে কি হচ্ছে, কসের ক্ষেত্রে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তাই না? তো আমরা ভূমি কি লিখতে পারি, এখানে ভূমি কি দেওয়া আছে, বিসি আছে, তারপরে হচ্ছে অতিভুজ কি আছে, এসি আছে, তাই না? আবার আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে তোমার সাইন কস ট্যান। ট্যান সমান কি, ট্যান সমান হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি, ভূমি, তাহলে লম্ব কি এবি আর ভূমি কি বিসি, তাই না? এখানে একটা মজার বিষয়টা কি দেখো, আমরা কিন্তু একটু আগেই শিখে এসেছি কি, দেখো তোমাদের একটা ট্রিক শিখাই এখানে। আমরা কি শিখে আসছি বলো তো, সাইনের উল্টা কি, সাইনের উল্টা হচ্ছে, সাইন থিতার উল্টা কি 1 / কোসেক থিতা, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, ঠিক সিমিলারলি কোসেক থিতা ইকুয়াল টু 1 / কি বলো তো, সাইন থিতা। তো তাহলে আমরা সাইন থিতার যে মানটা এখানে পাইছি সেটা কি, লম্ব ডিভাইডেড অতিভুজ, তাই না? তাহলে আমরা কি করতে পারি, 1 / হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, তাই না? তো তাহলে এখানে 1 আছে, তারপর ভাগ চিহ্ন গুণ হয়ে গেলে কি হয়, নিচেরটা উল্টে যায়, তাহলে উপরে কি যাচ্ছে তোমার অতিভুজ, আর হচ্ছে লম্ব নিচে আসতেছে, তাই না? তাহলে কি অতিভুজ কি, সেটা হচ্ছে এসি, তাই না? এসি, আর হচ্ছে তোমার লম্ব হচ্ছে এবি। তোমাদের একটা কথা বলি, এখানে দেখো এখানে এবি তারপরে হচ্ছে এসি, এইভাবে মনে রাখার দরকার নেই, তোমাদের জাস্ট এটা বোঝাচ্ছি যে এভাবে আসলে আমরা নাম্বারিংটা করব। কিন্তু তোমরা যখন হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ করবা তখন যেভাবে লিখবা, তোমাদের একটু সাজাই লেখাই দেই, সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে লিখবা, সেক্ষেত্রে লিখবা যেটা, সেটা হচ্ছে সাইন লিখলা, সাইন থিতা ইকুয়াল টু, তখন কি লিখবা, লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, তাই না? এটা হচ্ছে 1 নাম্বার গেল। 2 নাম্বারে হচ্ছে কস, কজের ক্ষেত্রে আমরা কি জানি, তোমার ভূমি ভাগ হচ্ছে ত্রিভুজ, তাই না? আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে তোমার ট্যান, ট্যানের ক্ষেত্রে আমরা কি লিখব, যে লম্ব ভাগ ভূমি, ঠিক আছে?
আচ্ছা, এখানে হচ্ছে মজা দেখো, আমরা হচ্ছে কোসেক সমান কি লিখতে পারি? আগের সূত্র অনুযায়ী কোসেক থিটা সমান সমান লিখতে পারি 1 ডিভাইডেড সাইন থিটা। সাইন থিটার যে মান এখানে বসায় দাও, তাহলে বসায় দিলে কি হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে অতিভুজটা উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে না? আর নিচে কি চলে আসতেছে বলো? লম্ব। আরেকটা ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? কস পাচ্ছি। কজের উল্টা কি? কজের রিলেশনটা কার সাথে আছে মনে করে একটু? সেকের সাথে, তাই না? তাহলে সেক থিটা সমান আমরা একবারেই লিখলাম। সেক সমান সমান তাহলে কি হবে বলো তো? ইয়েস, অতিভুজ ডিভাইডেড ভূমি। আর যে লাস্ট ওয়ান আছে ট্যান, ট্যানের রিলেশনটা কার সাথে ছিল? কটের সাথে ছিল, তাই না? তো কট থিটা সমান সমান আমরা কি বলতে পারি? 1 ডিভাইডেড ট্যান থিটা। ট্যান থিটার যে মানটা লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে এটাও উল্টে যাবে। এটা জাস্ট আমি তোমাকে বোঝাচ্ছি, বুঝছো? কিন্তু তুমি পরীক্ষার হলে কিভাবে মনে রাখবা, মনে করবা, তা কিন্তু না। তুমি প্রথমে বুঝতেছো একটা জিনিস, ফিল করতেছো, তারপরে ওই জিনিসটা তোমাকে কি করতে হবে? মেমোরাইজ করতে হবে। মেমোরাইজের বিকল্প কিছু নেই। তবে আরেকজন না বুঝে মুখস্থ করবে, আর তুমি বুঝে মুখস্থ করবে, তোমারটা লং লাস্টিং হবে। বুঝতে পারছি? তো আমরা নেক্সটে প্রসিড করি। আচ্ছা দেখো, এক্ষেত্রে কি করবো আমরা? একটু ফিল করার চেষ্টা করি। আচ্ছা এখানে দেখো তো ট্যান থিতা আর হচ্ছে কট থিতার একটা স্পেশাল কেস দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে তোমার লম্ব ডিভাইডেড ভূমি, তাই না? আর এখানে কি পাচ্ছ? ভূমি ডিভাইডেড লম্ব। তো দেখো তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যদিও আসলে এইভাবে মনে রাখার দরকার নেই, কিন্তু তোমাদের একটা জিনিস মনে করাই দিয়েছে হচ্ছে আমরা কি জানি যে এখানে ট্যান সমান সমান আমরা কি জানি? ট্যান থিতা সমান সমান 1 ডিভাইডেড কট থিতা, তাই না? কিন্তু আরেকটি স্পেশাল সূত্র আছে, সেটা কি? ট্যান সমান সমান আমরা লিখতে পারি সাইন থিতা ডিভাইডেড কস থিতা। কিন্তু কেন? এখানে তোমার হচ্ছে রিয়াল যে তোমার একটা ফিল, সেটা তোমাদের দিই। এখানে দেখো, এখানে কি আছে? তোমার ট্যান থিতা সমান সমান আমরা কি লিখতে পারি? সেটা হচ্ছে এখানে দেখো লম্ব, লম্ব ভাগ হচ্ছে ভূমি, তাই না? লম্ব ভাগ ভূমি। আচ্ছা আমরা কি এমনটা করতে পারি না? দেখো তো, লম্বর নিচে হচ্ছে অতিভুজ দিলাম, আর হচ্ছে ভূমির নিচেও কি দিলাম আমরা? অতিভুজ। তাহলে অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে, তাহলে তো আগের মতো আগের অবস্থানে চলে আসলো না? লম্ব ভাগ ভূমি। হ্যাঁ, আমরা হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে এমন কিছু সাবস্ট্যান্স গুণ করতে পারি, যোগ করতে পারি, নর্মালি গুণ করতে পারি বা ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি, মানে নিচের যে লাইনটা আছে ওই লাইনটা থেকে ওপরের লাইনে যেতে পারি যদি, যেমন এখানে কি আছে? অতিভুজ অতিভুজ কিন্তু কেটে দিলে আগের লাইনে আমরা কি ফেরত যেতে পারতেছি। এরকম যদি আমরা কিছু করতে পারি, সেই ক্ষেত্রে আমরা অ্যাড করতে পারি। না, না হইলে আমরা অ্যাড কিন্তু করতে পারবো না। দেখো এখানে তোমার হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে অতিভুজ দুই দিকে আমরা ভাগ নিলাম, তাই না? তো তাহলে আমরা এখানে কি করতে পারি? লম্ব ভাগ হচ্ছে তোমার অতিভুজ, যেটা এটা কাকে ডিফাইন করে বা ইন্ডিকেট করে দেখো তো। এটাকে যদি আমি একটু ওপরে নেই, নিচে দেখতে কি সুবিধা হবে? আচ্ছা দেখো, আহ, এই লম্ব ভাগ অতিভুজ এটা কাকে ডিফাইন করে? আমরা এই লাইনটা এখানে দিলাম, কাকে ডিফাইন করে দেখো তো? সাইনকে করে। দেখো সাইন থিতা করতেছে কিন্তু এখানে দেখো, আর নিচে ভূমি ভাগ অতিভুজ কসকে। বলতো আমরা জাস্ট এটা ফিল করলাম, বাট কি বলছে, একটা জিনিস তুমি ফিল করলা, ফিল করলা, কিন্তু ওই ফিল করে বসে থাকলে কিন্তু ওই জিনিসটা তুমি ভুলে যাবে। বাট ওটা নিয়ে তুমি যদি একটু কাজ করো, দেখা যাচ্ছে আহ, প্রতিদিন একটু দেখলা, নজর দিলা, দেখবা এটা তোমার যে কি স্থায়ী মেমোরিতে এটা তোমার স্টোর হয়ে যাবে। তখন তুমি এটা আর ভুলবা না, যেটা আমি এখন আমার মধ্যে আছে। আচ্ছা, এখন আমরা ৬টা অনুপাতের বিশেষ সূত্র নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমার আহ, বর্গের সূত্র বলতে পারি আমরা। সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু 1। আরেকটা সূত্র হচ্ছে তোমার কট
স্কোয়ার থিতা মাইনাস সেক স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1। আরেকটা কোসেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1। তো এই যে তিনটা সূত্র রয়েছে, এই তিনটা সূত্রের প্রথমটা সাইন কস, এটা কিন্তু আমরা ইজিলি মুখস্থ করতে পারবো, এখানে হচ্ছে প্লাস আছে। বাট দ্বিতীয় সূত্র যেগুলো আছে এইটা মনে রাখতে একটু বেগ পেতে হয়, ঠিক আছে, একটু বেগ পেতে হয়। তো আমরা এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। সেই ট্রিক্সটা কি, এখানে দেখো কোন জিনিসটা প্রথমে আসবে। কট আর সেক তো এক জায়গায় সূত্র হবে, মানে এক জায়গায় এটা হচ্ছে আসবে, বাট প্রথমে যখন তুমি অঙ্ক করতে যাবে তখন মনে হবে কি কোনটা আগে আসতেছে, কট আগে আসতেছে না সেক আগে আসতেছে, এই বিষয়টা কনফিউজ করবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা জিনিস মনে রাখবো, কোরিলেটেড যে কোনো জিনিসই এই সূত্রের বেলাতে সেটা কি আগে চলে আসে, আগে আসবে, আগে আসবে, ঠিক আছে। এখানে দেখো এখানে তাহলে কট স্কোয়ার থিতা বা কোসেক স্কোয়ার থিতা যেটাই আমরা বলি সেটা সবসময় সামনের দিকে থাকবে, আর তার পরে মাইনাস থাকতেছে। তাহলে জিনিসটা কি অনেক ইজি হয়ে গেল না? ইয়েস, এভাবে মনে রাখতে পারবা তোমরা। তো চলো আমরা নেক্সটে প্রসিড করি, একটু ফিল করি, চলো। তো এখানে দেখো আমরা প্রথমে সাইন থিতা এটাকে একটু ফিল করি। সাইন কি, থিতা কি? আচ্ছা, তোমরা এটা বুঝতে পারতেছো যে হচ্ছে থিতাটা হচ্ছে অবশ্যই কোণ, তাই না? আর এই যে সাইন থিতা এটা কি মিন করে জানো? কোনো ত্রিভুজের বাহু কি মিন করে। সেই বাহুকে যদি আমরা হচ্ছে মানে ওই যে মানটা আমরা পাবো সেটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারি, তাহলে আমরা উপরে যেটা পাবো, উপরে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লম্ব, ঠিক আছে। আর নিচে যে সংখ্যাটা পাবো যদি আমরা ওটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি সেটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বাকি বিষয়টা ফিল করি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে সাইন আলফা। সাইন আলফা সমান সমান আমরা কি লিখতে পারি, লম্ব ভাগ হচ্ছে কি হয়ে যাচ্ছে, অতিভুজ হয়ে যাচ্ছে, তাই না? আমরা যে আগে সূত্রটা দেখলাম। তাহলে দেখো তো এই ত্রিভুজ থেকে আমরা সাইন আলফা সমান সমান লম্ব ডিভাইডেড যে অতিভুজটা আছে, তাহলে লম্বর জায়গায় কি হয়ে যাচ্ছে দেখো তো, একটু মনোযোগ দেখো। এখানে যে আলফাটা দেওয়া আছে এখানে, তো আমি কি বলছিলাম এর আগে? আমি বলছিলাম হচ্ছে তোমার যে কোণটা দেওয়া থাকবে, সেই কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা কি হয়ে যাচ্ছে, ভূমি হয়ে যাচ্ছে। আর যেটা তোমার হচ্ছে দূরে থাকবে সেটা হয়ে যাচ্ছে লম্ব, তাই না? তাহলে লম্ব হয়ে যাচ্ছে। আর এটা তো অলওয়েজ কি অতিভুজ, সব থেকে বড় বাহু সবসময় অতিভুজ হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এখানে সাইন আলফা সমান সমান আমরা কি লিখতে পারি দেখো তো, লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্বটা কি, লম্বটা হচ্ছে বিসি। দেখো অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যাবা, এখানে আলফা দিছি, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে অতিভুজটা কি, অতিভুজ সব সময় হচ্ছে বড় বাহুটা, তার মানে হচ্ছে এসি। তো এইভাবে আমরা কজ আলফা, তারপরে হচ্ছে ট্যান, আর বাকি যে তিনটা অনুপাত রয়েছে সেগুলোই কিন্তু আমরা বের করতে পারি। তো এই কাজগুলো তোমাদের বাড়ির তোমরা অবশ্যই করবা, এবং এই যে সূত্রগুলো দেখালাম এটা হচ্ছে তোমাদের 9-10-এর হচ্ছে 9.1 যে অনুশীলনটা আছে, সেই অনুশীলনের যতগুলো ম্যাথ আছে সেইগুলোর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। তো এই সূত্রগুলো দিয়ে আমরা 9.1 যেটা অনুশীলনী আছে তোমাদের সেগুলো সব অঙ্ক করবে, এবং তোমরা অবশ্যই সূত্রগুলো একটু বাসায় নিজে দেখবা অনেক কিছু বুঝতে পারতেছো, এবং নেক্সটে আমি তোমাদের অনেক ম্যাথ করাবো ইনশাআল্লাহ। সো টিল দেন টেক কেয়ার, আমার জন্য দোয়া রাখবে, এবং ক্লাসগুলাই হয়তো অনেক জায়গায় ল্যাক্স আছে, তো সেইগুলো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।